বন্ধুরা রান্না শুরু করে দিলাম। দেখো আমি আজকে মটন রান্না করব। আর এদিকে আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগের থেকে আমি আলুগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো কী করছি, এদিকে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তেলে। আর মটন তো এই জন্য অল্প পরিমাণেরই তেল দিয়েছি। ভালো করে কষিয়ে আমি একবারে প্রেসারে দেবো। তো এখন পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিই। আর এটা কি বলো তো, এটা সেই মাংসটা রাখা ছিল, সেইটা মানে সেই পাত্রটা, এর মধ্যে জল দিলাম। এবার আমি একটু গরম জল করব। আর এটা এখন নাড়াচাড়া করি। তো এবার মাংসগুলো কষানোর পালা। যত মাংস কষানো যাবে তত ভালো হবে। আর মটন তো ভালো করে কষাতেই হবে। তো কষিয়ে আমি ভাবছি আজকে প্রেসারেই সিটি দিয়ে নেব। তো প্রেসারের থেকে কড়াইতে রান্না করলে বেশি ভালো হয়। তো আজকে আমি এটাই রান্না করছি। মাংস কষানো চলছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো যখন তেল পুরো ছেড়ে দেবে তখন মাংসটা হয়ে যাবে। তো দেখো এদিকে চর্বিও আছে। তো কে কে চর্বি ভালোবাসো অবশ্যই বলো। তখন কষানো হোক। আর কী বলবো বন্ধুরা, এরপরে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এটা এখন কষার পরে প্রেসার করে দেবো। তো অল্প মটনে সবসময় একটু ঝোলটা না পাতলাই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আবার আর একটা ভিডিও নিয়ে আসবো।